নমস্কার বন্ধুরা, মনীষা কিচেন বিউটিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকের পর্বে আপনাদেরকে পাউরুটি ও দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা তৈরি করে খুবই সহজ ও কম সময় লাগে আর খেতে অসম্ভব মজার। চাইলে আপনারা অতিথি আপ্যায়নে রাখতে পারেন বা বিশেষ কোনো দিনেও তৈরি করতে পারেন। আশা করতেছি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর এরকম সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। মালাই রোল তৈরি করার জন্য প্রথমেই মালাই তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি আধা লিটার দুধ দিয়ে দিব। এখন এই দুধটিকে হাই হিটে জাল করে নিব। 1 থেকে 2টা বরফ দিয়ে দিব। দুধের মধ্যে ব্লক উঠে গেছে, এরকম করে আমি 2-3 বার দুধটাকে ব্লক দিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 3টা এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। এলাচ দেওয়ার কারণ হলো মালাইয়ের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসবে। এবারে আমি অ্যাড করব গুঁড়ো দুধ। এখানে আমি হাফ কাপেরও বেশি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু গরম জলে গুলিয়ে দিয়ে দিব। গরম জল দিয়ে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই লিকুইড দুধের সাথে মিশিয়ে দিব। এবারে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে গুঁড়ো দুধ ও লিকুইড দুধটাকে মিশিয়ে নিব। এ পর্যায়ে অ্যাড করব চিনি। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিব। এই ডেজার্টটা একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। এভাবেই জাল দিয়ে দুধটাকে ঘন করে নিব। এইভাবে বেশ খানিকটা সময় নিয়ে মালাইটাকে ঘন করে নিব। আর মালাই ঘন না হলে খেতে ভালো লাগে না। দুধটাকে জাল করে 4 ভাগের 3 ভাগ করিয়ে নিতে হবে, এতে মালাইটা ভালো হবে। মালাইটা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নিব। এবারে আরো প্যান বসিয়ে নিব। দিয়ে দিব 250 গ্রামের মতো দুধ। দুধটাকে জাল করে ব্লক উঠিয়ে নিব। এবারে আমি এই দুধটা দিয়ে আমি মালাই রোলের পুরটা রেডি করব। দুধটাকে জাল করে নিব। দুধটা জাল হয়ে আসলেই আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চিনির সাথে দুধটাকে ভালোভাবে জাল করিয়ে নিব। এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি হাফ কাপেরও বেশি। এই দুধটাকে একটু গরম জল দিয়ে গুলিয়ে নিব। গুঁড়ো দুধটাকে আপনি শুকনো অবস্থায় দিবেন না, এতে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম করে একটু গরম জল দিয়ে গুলিয়ে নেবেন, এতে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। দুধটা জাল হয়েছে, এবারে আমি যে গুঁড়ো দুধের ব্যাটারটা তৈরি করেছি এটা দিয়ে দিব।
পরিবর্তে কর্নডেক্স মিল্ক ব্যবহার করতে পারবেন। এবারে এটাকে দিয়ে জাল করে নিব। এটাকে সময় ধরে জাল করে নিতে হবে পুরটা তৈরি করতে। আর এই পুরটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কড়াইয়ে লেগে যাবে। দেখেন পুরটা কিন্তু আমার তৈরি হয়ে এসেছে। আর একটুখানি জাল দিয়ে নিলে পুরটা আমার একেবারেই তৈরি হয়ে আসবে। দেখে বুঝতেই পারতেছেন পুরটা কেমন হবে। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারবেন। আমার ছেলে একটু ঘিটা কম পছন্দ করে, তাই ঘিটা আমি স্কিপ করলাম। পুরটা আমার তৈরি হয়ে গেছে। চলুন এবার আমি পাউরুটিগুলো স্লাইস করে নিই। এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিটাকে এখন আমি স্লাইস করে নিব। সাইডের যে অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দিব। দেখানোর সুবিধার্থে আমি আরেকটা করিয়ে দেখাচ্ছি। এগুলো কিন্তু একদম ফেলে দিবেন না। এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে আপনারা যে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানান এগুলো দিয়েও তৈরি করতে পারেন। এবারে এই পাউরুটিগুলো নিয়ে একটা বেলনির সাহায্যে এরকম করে বেলে নিব। এবারে একটা পাউরুটি নিয়ে নিব, নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিব। পুর দিয়ে এরকম করে রোল সাইজের করে নিব। আর সাইডের গুলো এরকম করে চিপে দিব। আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে যে আমি মালাইটা তৈরি করে রেখেছিলাম এই মালাইটাকে উপর থেকে ঢেলে দিব। মালাইটাকে বেশি দেওয়ার কারণ হচ্ছে এই ডেজার্টটা এই মালাই দিলে আরো ফুলে উঠবে। কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা চাইলে উপর থেকে বাদাম দিয়েও সাজিয়ে দিতে পারেন। মালাই রোলটা একেবারেই তৈরি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে একবারে অনেক অনেক দুর্দান্ত স্বাদের। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।